হ্যালো, হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ হিমাদ্রি হিমু। আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। সেটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো কীভাবে আপনারা এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে ট্রান্সফার করতে পারবেন। অনেক ক্ষেত্রে এক ডিভাইস থেকেও অন্য ডিভাইসে, মানে একটা ল্যাপটপ বা পিসি থেকে অন্য পিসিতেও ট্রান্সফার করতে হয়, তাহলে সেটাও পারবেন আপনারা। তো আজকে ভিডিওতে মূলত দেখিয়ে দিব এক ড্রাইভ থেকে কিভাবে আপনারা অন্য ড্রাইভে নিয়ে যেতে পারবেন। এটা কী জন্য দরকার পড়ে সেটা জানা উচিত আপনাদের। প্রথমত অনেকেই জানেন হয়তো, কারণ সি ড্রাইভ বা যেই মেইন ড্রাইভ, ওই ড্রাইভে আমরা যখন কাজ করতে থাকি তখন দেখা যায় যে প্রজেক্ট অর্ধেক বা তারও বেশি বা প্রায় শেষ হয়ে গেছে। এমন সময় দেখা যাচ্ছে আপনার আরও ফুটেজ অ্যাড করা লাগতেছে, তো ওই সময় অ্যাড করতে পারতেছেন না কারণ স্টোরেজ কম হয়ে গেছে। তো দেখা যায় যে আমি আমার এফ ড্রাইভে স্টোরেজ আছে, তো সেটাতে আমি সি থেকে এফ ড্রাইভে ট্রান্সফার করে দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা প্রজেক্টটা এটা থেকে এই ড্রাইভ থেকে এই ড্রাইভে সরাসরি ট্রান্সফার করে দেব। এতে সুবিধা হবে কি, তখন আপনি আরও ক্লিপ অ্যাড করে আপনার প্রজেক্টের কাজটা, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর প্রজেক্টের কাজটা করে ফেলতে পারবেন। এতে করে আপনার অনেক ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে, কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং স্লো করবে না কম্পিউটার, কারণ এখানে ফুল হয়ে আছে, এক্সট্রা একটা স্টোরেজ পেয়ে যাবেন। তো সেটা কিভাবে করব, আমি দুইটা উইন্ডো খুলে নিই। প্রথম ডকুমেন্টে ঢুকে নিই আর এটা খুলে নিই। এফ ড্রাইভে চলে যাব। প্রথমত এফ ড্রাইভে চলে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখন আর কি প্রসেসটা দেখাবো কিভাবে হবে। তো আমি হচ্ছে এখানে একটা মানে সি ড্রাইভে, এখানে সি ড্রাইভ বলতে গেলে ডকুমেন্টে গিয়ে আপনার অ্যাডোবিতে গিয়ে প্রিমিয়ার প্রো, তারপর 14.0, এখানে সব প্রজেক্ট সেভ থাকে সি ড্রাইভের। তো আপনার এখানে হচ্ছে আমি এফ ড্রাইভে ঢুকে গেছি, এখানে দেখাচ্ছি এফ ড্রাইভে ঢুকে গেছি, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি প্রিমিয়ার প্রো। তো এখানে হচ্ছে সব ফাইলগুলা আমি ট্রান্সফার করে দিব। তো প্রথমত আমরা এখান থেকে হচ্ছে কোন ফাইলটা আপনাদেরকে দেখিয়ে নেই, তো অনেকে আবার কনফিউশনে থাকবেন যে এই সেম প্রজেক্টটা কিনা। আমি র্যাপো কিবোর্ডের প্রজেক্টটা ট্রান্সফার করতে যাচ্ছি। এখান থেকে ওপেন করার ট্রাই করি। তো মূলত এটা ওপেন করে দেখাচ্ছি কারণ আপনারা বুঝতে পারবেন যে এই প্রজেক্টটাই কিনা। এই দেখেন 3 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও এখানে আমার করা আছে, এটা ফুললি করা আছে আপনাদেরকে দেখানোর জন্য এটা ওপেন করেছি। তো অ্যাকচুয়ালি আমি এই কাজটা আগেই এক্সপেরিমেন্ট করে ফেলছি, তো এখন আর কি আপনাদেরকে আবার নতুনভাবে দেখাচ্ছি যাতে করে মানে বুঝতে পারেন সবগুলা। তো আরেকটা প্রজেক্ট আমি এইভাবে ট্রান্সফার করছি এর আগে। তো দেখেন প্রথম সাইড দিয়ে এমন দেখাচ্ছে, আর লাস্টের সাইডটাও একটু দেখিয়ে দিই। এই যে লাস্টের সাইড, এই যে আমি কথা বলতেছি, এটা পুরো প্রজেক্টটা দেখে নিয়েছেন। এখন হচ্ছে প্রজেক্টটা এখান থেকে ক্রস করে দিই। তো এখন হচ্ছে এই প্রিমিয়ার প্রোর এটা ট্রান্সফার করে দিব, ঠিক আছে। তো ট্রান্সফার করে দেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে প্রিমিয়ার প্রো অডিও প্রিভিউস, এখান থেকে গিয়ে আপনার দেখবেন র্যাপো কিবোর্ডের একটা ফাইল আছে, এটাকে সরাসরি ট্রান্সফার করে দিব এখানে। হ্যাঁ, ট্রান্সফার হয়ে গেছে। এখন হচ্ছে এরপর অ্যাডোবি প্রিমিয়ার প্রো সেভ এখানে আমরা খুঁজে বের করব যে র্যাপো কিবোর্ড কোথায় আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে র্যাপো কিবোর্ড আছে। র্যাপো কিবোর্ডের যতগুলা এখানে র্যাপো কিবোর্ড লেখা আছে, মানে বলতে গেলে র্যাপো কিবোর্ড তো লেখা থাকবে না, আপনার যেই মানে নাম দিয়ে সেভ করবেন প্রজেক্টটা বা সিকোয়েন্সটা, ওই নাম হচ্ছে এখানে শো করবে। তো এই থেকে আমি শিফট চেপে সবগুলা প্রজেক্ট নিয়ে কপি করে এখানে রেখে দিতে হবে। এখানে একটা নতুন ফাইল ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করলাম, করার পর যে কোনো একটা নাম দিয়ে দিলাম। এখানে হচ্ছে এই প্রজেক্টগুলা আমি শিফট চেপে এখানে ট্রান্সফার করে দিব, বাস। এরপর হচ্ছে
আপনার এখান থেকে আপনার র্যাপো কিবোর্ড বের করতে হবে। কোথায় আছে? এখানে আছে। এটাও ট্রান্সফার করে দিতে হবে। মূলত মানে আমাদের ট্রান্সফারের কাজ শেষ এখন। তো এখন হচ্ছে আমরা মেইন ফাইলগুলা, যে মেইন ফাইল সি ড্রাইভে গিয়ে আমার এখানে র্যাপো কিবোর্ড মেইন ফাইলগুলা ট্রান্সফার করে দিব, যাতে করে মেইন ফাইলগুলা ছাড়া কিন্তু কাজ হবে না। এখানে ট্রান্সফার করে দিলাম। যতক্ষণে ট্রান্সফার হচ্ছে আমরা বাকি ওইখানে অনেকে বলতে পারেন যে ওইখান থেকেই ওপেন হয়, ওই জিনিসটা সি ড্রাইভ থেকেই ওপেন হয়। সেই জন্য আমি সি ড্রাইভ থেকে সব কিছু ডিলিট করে দেব, ঠিক আছে? যাতে করে মানে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। সি ড্রাইভের প্রত্যেকটা জায়গা থেকে আমি প্রত্যেকটা যেগুলো কপি করে আনছি সব কিছু ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমি ওখানে গিয়ে মানে এফ ড্রাইভে গিয়ে প্রজেক্টটা ওপেন করে দেখব। তাহলে একটা ক্লিয়ার কাট ধারণা হয়ে যাবে যে আপনারা পুরোপুরি প্রজেক্ট কপি করে অন্য একটা কম্পিউটার নিলে এটা চালাতে পারবেন কি পারবেন না, অথবা অন্য ড্রাইভে নিয়ে চালাতে পারবেন কি পারবেন না ওইটা। তো প্রজেক্টটা ট্রান্সফার হচ্ছে, অনেকটা সময় নিচ্ছে। এখান থেকে র্যাপো কিবোর্ডের এটা ডিলিট করে দেবো, আগে ট্রান্সফার হোক। আর এর মধ্যে বলে নেই, অনেকেই ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে। কারণ দেখা যাচ্ছে যে আমার যেই অ্যানালিটিক্স ওখানে আমি দেখতে পাই যে অনেকে ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো কাইন্ডলি এটা করে দিবেন, আমার সুবিধা হয়। আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? তারপর আবার এখান থেকে ওই ফাইলগুলো সেম র্যাপো কিবোর্ডের ফাইলগুলা বের করব। কোথায় আছে? সবগুলা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। বাস, ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আসবেন, এখান থেকে র্যাপো কিবোর্ডের যতগুলো আছে ডিলিট করে দিবেন। এরপর হচ্ছে আপনার এখান থেকেও ডিলিট করে দিবেন র্যাপো কিবোর্ডের। কোথায় আছে? এখানে আছে, ডিলিট করে দিলাম, ঠিক আছে? সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলিট করে দিয়েছি আমি। তো এখান থেকে প্রজেক্টও ডিলিট করে দিই। প্রজেক্টের র্যাপো কিবোর্ড, হ্যাঁ এটা মনে হয় আগে ডিলিট করে দিয়েছি, দেখতে পাচ্ছি না। হ্যাঁ আগে না, এখানে আছে। এখানে এটাও ডিলিট করে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার ভিডিওটা, মানে মেইন যেই ভিডিওটা এক্সপোর্ট দিয়েছি, চাইলে দেখতে পারেন, একটা ভালো কিবোর্ড। তো এখানে হচ্ছে আমরা নিয়ে এসেছি। এখন হচ্ছে দেখার পালা যে ওপেন হয় কি হয় না, নাকি করাপ্ট হয়ে যায় কে জানে। আমি আই ডোন্ট নো, এর আগে কাজ করছে। ওপেন করি, দেখি ওপেন হয় কি না। এখানে কিন্তু দেখেন অন্য কোনো প্রজেক্ট, আগের কোনো প্রজেক্ট ওপেন করে রাখিনি আমি। টাচ বারে দেখতে পাচ্ছেন, এটা ওপেন হয় কিনা। স্ক্রিনে আলো চলে এসেছে, এই যে 3.30 মানে 3 মিনিট 30 সেকেন্ডের যেই প্রজেক্টটা, এটা চলে এসেছে। এই যে এখানে প্রথম দিক দিয়ে দেখিয়েছিলাম, মিলিয়ে দেখেন এই লাস্টের দিক দিয়ে এটা ইভেন আমি প্লে করে দেখালো, স্মুথলি প্লে হচ্ছে। আমি একটু প্লে করে দেখাই। কথা বলবো হচ্ছে একটা কিবোর্ড নিয়ে। আমি র্যাপো ব্র্যান্ডের একটা কিবোর্ড পারচেজ করছি, মডেলটা হচ্ছে E9050। দেখেছেন পারফেক্টলি কাজ করতেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো ভালো লাগলে লাইক করবেন যদি আপনাদের উপকারে এসে থাকে, আর কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে করে দিতে পারেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন, এটা জরুরি। থ্যাংক ইউ।